আগ্নেয়গিরি সবসময় মারাত্মক ঝুঁকির। অগ্ন্যুৎপাতের ফলে মৃতের সংখ্যাও এখন পর্যন্ত কম নয়। এসব আগ্নেয়গিরির মধ্যেও রয়েছে ভিন্নতা, কোনোটা বেশি বিপজ্জনক, কোনোটা কম। সবচেয়ে বিপজ্জনক 5টি আগ্নেয়গিরি সম্পর্কে আজ জানব। নমস্কার, আমি ঐন্দ্রিলা, নেচার অ্যান্ড ওয়েদার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আগ্নেয়গিরি ও তার ভয়াবহতা নিয়ে আমরা অনেকেই খুব সামান্য জানি। অজানাকে জানার চেষ্টায় নেচার অ্যান্ড ওয়েদার ওয়ার্ল্ডের আজকের এই প্রতিবেদন। ভিসুভিয়াস আগ্নেয়গিরি, ইতালি। মাউন্ট ভিসুভিয়াস ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের একটি আগ্নেয়গিরি। নেপলস থেকে 9 কিলোমিটার পূর্বে সমুদ্র উপকূলের খুব কাছেই এর অবস্থান। এটি ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত একমাত্র আগ্নেয়গিরি। 3 মিলিয়ন মানুষের বসবাস করার স্থানে ভিসুভিয়াস একটি বড় বিপত্তির নাম। ভিসুভিয়াস আগ্নেয়গিরির কারণেই খ্রিস্টপূর্ব 79 শতকে ধ্বংস হয়েছিল শহরের পম্পেই এবং হারকুলিনিয়াম নামক দুটি জাতি। আগ্নেয়গিরিটির তলদেশ পূর্ণ রয়েছে বিভিন্ন গ্যাস ও ছাই দ্বারা। ফলে এটি ফাটলে তার গ্যাস ও ছাই ছড়িয়ে পড়বে আকাশে প্লেন ওড়ার শেষ সর্বোচ্চ সীমা পর্যন্ত ও আশেপাশের এলাকায় সৃষ্টি হবে গলিত লাভার বন্যা। নিরাগঙ্গ আগ্নেয়গিরি, কঙ্গো। আফ্রিকার এই আগ্নেয়গিরিটি গত কয়েক দশকে বেশ কয়েকবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। এটি যখন বিস্ফোরিত হয় তখন এটি মূলত ছাইয়ের পরিবর্তে এক ধরনের আঠালো লাভা বের করে, যা অত্যন্ত বিপজ্জনক। এটি যদি একবার বিস্ফোরিত হয় তবে তা সাবধানবাণী ছাড়াই তার আশেপাশের বৃহৎ একটি অঞ্চলকে প্লাবিত করতে পারে। 2002 সালে এটি সর্বশেষ লাভা উদ্গীরণ করে। এ সময় লাভার স্রোতের গতি ছিল ঘন্টায় 60 কিলোমিটার। তার গভীরতা ছিল 2 মিটার পর্যন্ত, যা কঙ্গোর নিকটবর্তী শহরগুলোতে ছড়িয়ে পড়েছিল। পপো আগ্নেয়গিরি, মেক্সিকো। বিশ্বের বৃহত্তম শহরগুলোর অন্যতম হল মেক্সিকো সিটি। এখানে প্রায় 20 মিলিয়ন মানুষের বসবাস। শহরের মাত্র 70 কিলোমিটার দক্ষিণ পশ্চিমেই অবস্থিত অন্যতম ক্ষমতাধর আগ্নেয়গিরি পপো। আগ্নেয়গিরিটি প্রায় নিয়মিতভাবেই সক্রিয় থাকে। সব শেষে 2016 সালে এটি প্রায় 5 কিলোমিটার জুড়ে তার ছাই উদ্গীরণ করে। আগ্নেয়গিরিটির অন্যতম বৈশিষ্ট্য, বিস্ফোরণের অধিকাংশ সময় এটি লাভার পরিবর্তে ছাই বের করে। ছাই জলে মিশে পুরো কাদায় পরিণত হয়ে দ্রুত গতির সঙ্গে বহু দূর পর্যন্ত প্রবাহিত হয়। 1985 সালে প্রায় 26,000 মানুষ প্রাণ হারায়। এ সময় এর বিস্তৃতি ছিল প্রায় 60 কিলোমিটার পর্যন্ত। ক্রাকাটাও আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দুটি দ্বীপ জাভা এবং সুমাত্রার মাঝামাঝি পর্যায়ে অবস্থিত পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরি ক্রাকাটাও। দূর থেকে যা দেখলে একটি সমাধিক্ষেত্র ছাড়া অন্য কিছুই মনে হয় না। 1886 সালে অগ্ন্যুৎপাতের মাধ্যমে প্রায় 36,000 মানুষের প্রাণ নিয়ে কুখ্যাত হয় এই আগ্নেয়গিরিটি। এই অগ্ন্যুৎপাত ছিল হিরোশিমার পারমাণবিক বোমার থেকেও প্রায় 1300 গুণ বেশি শক্তিশালী। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় দ্বীপটি সে সময় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপর মৃত দ্বীপটি পুনরায় জেগে উঠতে সময় লেগেছিল 50 বছরেরও বেশি। সাংবাইহাং আগ্নেয়গিরি, চীন। সাংবাইহাং নামের আগ্নেয়গিরিটি এশিয়ার দূরবর্তী অংশে অবস্থিত। আগ্নেয়গিরিটির শেষ অগ্ন্যুৎপাত হয় 1903 সালে। এই আগ্নেয়গিরিটিরও একটি গল্প আছে। খ্রিস্টপূর্ব 969 সালে এটি যে অগ্ন্যুৎপাত ঘটায় তা 10,000 বছরের ইতিহাসে বিরল। এমনকি 1886 সালে ক্রাকাটাও থেকে 3 গুণ বেশি শক্তিশালী ছিল সেটি। ধারণা করা হয় আগ্নেয়গিরিটির তলদেশ 9টি লাভা হ্রদের সমন্বয়ে গঠিত। প্রতিটি 9 কিউবিক কিলোমিটার আয়তন সম্পন্ন। সেই হিসেবে এটি যদি বিস্ফোরিত হয় এর পার্শ্ববর্তী 1 লক্ষ মানুষের বসবাস সম্পন্ন জায়গা ধ্বংস হবে। 2000 সালের শুরুর দিকে বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটি নিয়ে পর্যবেক্ষণ শুরু করেন। তারা নিশ্চিত যে এর কার্যকলাপ ধীরে ধীরে বাড়ছে, ফলে এই শতকের শেষের দিকে তা একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।